আর মাংস এখানে একবার ধুলাম। আর এরকম এরকম তেলের পিসগুলোকে আনছি। এই তেলগুলো দিলে না, মাংসতে তেলগুলো দিলে চিকেনের টেস্টটা ভালো হয়। এই তেলগুলো এই যে অর্ধেক নামালাম, ওই মশলা দিয়ে এখন আবার ফ্রাইড রাইস ভাজবো। এই যে ভাত, এই যে অবশেষে 6টার সময় আমাদের মাংস হলো। এখানে কয়েকজন বসছে আর ওই যেখানে বাচ্চারা বসছে। তো সবশেষে আমি বসে পড়লাম এখানে। এই যে চিকেন আর এলো পনির, ভেজ পকোড়া, তারপরে চাটনি আর ডাল। আর কিছু আছে? পুরি দাও, পুরি দাও। নমস্কার, কেমন আছেন সবাই? স্বাগত জানাই নতুন একটা ব্লগে। তো আজকে আমাদের বাড়িতে কিছু স্পেশাল ডে রয়েছে, কিছু একটা স্পেশাল হবে, কারণ ওই ভাগনার আজকে বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো কততম বার্থডে এটা? 9তম বার্থডে আজকে। মৌসুমিও কিছু কাজ রয়েছে মৌসুমির, আর আমি যাচ্ছি হলো বার্থডেতে চিকেন হবে, ফ্রাইড রাইস হবে। তো চিকেনটা আনতে আমি আমাদের বাড়ির পাশে, যে বাড়ির থেকে কিছুটা দূরে যে বাজারটা রয়েছে গোসানিমারি বাজার, তো ওই বাজারে গিয়ে মাংসটা নিয়ে আসবো। ওখানে অনেক কম দামে পাওয়া যায়। তো যেহেতু 5-6 কেজি মাংস লাগবে, আর মাংসটাও ভালো পাওয়া যায়, যেখানের মাংস বলবেন সেখানে লেগ পিসের মাংসগুলো নিয়ে আসবো। তো তার জন্য এখন গোসানিমারি যাচ্ছি। আর মৌসুমিরও কিছু কাজ রয়েছে, তোমার কাজগুলো করো। তারপরে আসার পরে আমি খড়ি ফাটাবো। খড়ি ফাটানো কাজ অনেক আছে। হ্যাঁ, তো ওই মোটামুটি ঘন্টাখানেকের মতো লাগবে। কেক গেলে নিয়ে আসতে হবে, কেকটা নিয়ে আসতে হবে পরে, কেকটা পরে নিয়ে আসবো এখন। আর আপাতত এই যে বাইক নিয়ে যাচ্ছি। আমাদের এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে বাজারটা, কিন্তু ওখান থেকে মাংসটা আনতে হবে, কারণ ওখানে অনেক কমে পাওয়া যায় আর ভালো মাংসও পাওয়া যায়। তো এই পাশে কি কাজ আছে তোমার? পূজা করব, পূজা করে রান্না করে দেখি কি কাজ আছে। পনির আনছে, মাছ আনছে, হ্যাঁ ওগুলো দেখি। আর ফ্রাইড রাইস বানাইতে হবে, আরও কি কি। যাই হোক, তাহলে আসি কি আমি। তো এই যে মানিক মাংস এখানে কাটছে, আমারটা কাটছে আর কি। 6 কেজি মাংস লাগবে। আর এইদিকে একটা দোকান রয়েছে, আর এখানে মাছের দোকান, আর বাকি যা সবজি লাগে এখানে নিয়ে রাখছি আমি। তাহলে মানে ফটাফট কাটো। 140 টাকা করে কেজি, 140 টাকা কেজি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ। আর বাইকটা রাখা আছে। তো তো এই যে বাচ্চে একটার কিছু বেশি মাংসটা জাস্ট নিয়ে আসলাম। আর এখানে এই যে আর বাদ বাকি যা যা লাগে এসব নিয়ে আসলাম, গালামাল খরচা। আর এখানে কি করছো? আমি মাছ ভাজা চলছে, আর গরম জল বসালো মৌসুমি, ওটা দিয়ে আমি গিলাটা ধুবো। কাতল মাছ না, ফুটবে, তেল আছে না। আর এইদিকে চলছে, তাহলে গরম জলটা নিয়ে এসে দাও আমাদের। আর হচ্ছে মাংসটাকে নিয়ে আসলাম। এই যে মাংসটা এখন ধুই এখানে, এটার মধ্যে তো ধোয়া যাবে না, তাহলে এটাতে মাংসটা ধুই আর গরম জলটা দিয়ে ওই গিলেগুলো যে আছে গিলেগুলোকে ধুবো। তাই এখানে মোটামুটি এই যে এটা ক্লিন করে ধুলাম গরম জল দিয়ে গিলেটাকে। আর মাংস এখানে একবার ধুলাম। আর এরকম এরকম তেলের পিসগুলোকে আনছি। এই তেলগুলো দিলে না, মাংসতে তেলগুলো দিলে চিকেনের টেস্টটা ভালো হয়। এই তেল এখানে অনেকগুলো আছে, তো একবার ধুয়েছি, তা আর একবার ধুবো। আর চৌকাটা কোন দিকে করবো বল? ওখানে? হ্যাঁ, তাও হবে। তা চৌকাটা এখন বানাবো, আর হচ্ছে খড়িগুলোকে ফাটিয়ে নিই। ওই খড়িগুলোকে ফাটাবো আর চৌকাটা বানিয়ে, তাহলে আর পেঁয়াজ টিয়াজ আদা রসুন কাটা। তাহলে তুমি ওইখানে পেঁয়াজ রসুনগুলোকে কাটো, আমি ততক্ষণ এটা ফাটাই আর হইলো এটা করি। টাইম নেই। আবার আজকে আবার ওই যে তোমার অভি যে আছে মোবাইলের দোকান, ওখানে ও আবার ফোন করছিল, ওর আর একটা ভিডিও এডিট করতে হবে। আজকে লাস্ট ডেট, কালকে ফোন করছিল, আমি তো ব্যস্ত ছিলাম। তো কালকে করে মানে কালকে তো করতে পারতামই না, আজকেও এখন যেহেতু লাস্ট ডেট, তো যেমন করে হোক একটা ভিডিও করতে হবে আজকে ওর। তা এখানে করার পরে একবার যা ভিডিওটা করে এডিট করতে হবে ওর।
তাই এখানে ফটাফট আগে করি। এটা এখন ধুবো, আর তুমি গিয়ে ফট করে ওই যেটা কাজ আছে ওইটা করে ওই পেঁয়াজ আর আদা রসুনগুলোকে কাটো। তো আজকের খাওয়া এরকমভাবেই, একটু তাড়াহুড়ো রয়েছে। এটা কী শাক বানাইছো? এটা অনেক শাক আছে একসাথে। মিক্সচার শাক, তো ভালোই হয়েছে। আর এই যে কাতল মাছ নাকি, আর ওইদিকে এই যে বার্থডে বয় ধুলো দিয়ে ভর্তি ওই খেলাধুলো করছে, দৌড়াদৌড়ি করছে। আর ওইটা হচ্ছে হলো আমাদের বাড়ির যে বিড়াল। তো এই খাবারটা খেয়ে এইখানে চৌকাটা করা যাবে, এইখানে চৌকাটা, হ্যাঁ ওখানেও করা যাবে। এখন তো রোদ্রুটা কম হলো, তো ওইখানেই ফটাফট করে নিই। 2টা বাজে, তুমি কখন খাও? তো ঠিক আছে। তো এই যে পেঁয়াজগুলোকে ছুলছি, পেঁয়াজগুলো কাটা হলে আদা রসুনটা ইয়ে করবো, তারপর তুমি বেটে দাও নাকি। আর মৌসুমের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করছে। এইসব হলে এইসব বাটাবাটি কমপ্লিট করে একবারে রান্না শুরু করব। আর ভেতরে হচ্ছে ওটাও তো কতক্ষণ লাগবে, ওগুলা এখন ইজি ব্যাপার। আর ভেতরে হচ্ছে হলো কি হচ্ছে, ভিতরে পায়েস হচ্ছে, পনির বানাবে না? আচ্ছা একবার বলো তো যে ভেতরে কি কি হবে বলো। পায়েস, পনিরের রসা, বুটের ডাল, চাটনি, লুচি, আর কিছু না। মেন জিনিসটা বলো না, ফ্রাইড রাইস। ও হ্যাঁ, আর চিকেনটা না ওই দেখছেই, ওটা তো একসাথে বলতে হবে। যাই হোক, অনেক কিছু আইটেম আছে, তা দেখি কত তাড়াতাড়ি করা যায়। ও বাকিরা তো এগুলো বাকি যেসব আছে ওরাই করবে, আর আমি শুধু চিকেনটা রান্না করব। চিকেনটা আমি করছি। তো এখন 3:30টার মতো বাজে। এই পেঁয়াজ টেয়াজগুলো কাটলাম, আদা রসুন কাটলাম, ওখানে বাটছে। আর এইখানে চৌকার আয়োজন করা হচ্ছে। চৌকাটা নিয়ে সমস্যা, কারণ কড়াই বড়, এই কড়াইয়ের মধ্যে রান্না করা হবে। এইখানে ওই ফ্রাইড রাইসটা আগে বানাই, তারপরে মাংসটা বানাবো। আর ওইদিকে বাদ বাকি আর কিছু কিছু আইটেম আছে, ওগুলো ওখানে হচ্ছে। চৌকাটা এখন ধরুক। তো এইখানে যে যা যা লাগে ফ্রাইড রাইসের, ওগুলোকে ভাজছি। আর মৌসুমি ওখানে চৌকাটাকে ভাজছে। আর এই যে মাংসর মশলা রেডি, এটা ভাজা ভাজা হোক, তারপরে ভাতটা দেবো, ভাতের সাথে যা যা লাগে দেবো, বাস। এই যে প্রথমে একবারে নামালাম ফ্রাইড রাইস। মানে কি হচ্ছে, কড়াই হয়েছে ছোট, হাতা ছোট, তারপরে 20-25 জনের মানে আয়োজন, তা বেশি কিছু বড় কিছু আনা হয় নাই। তো এখন বোঝা যাচ্ছে যে এখানে সমস্যা হচ্ছে আর কি। যাই হোক, এই যে অর্ধেক নামালাম, ওই মশলা দিয়ে এখন আবার ফ্রাইড রাইস ভাজবো। এই যে ভাত, আর ওই যে খড়ি ফাটা লোক ওইদিকে। তো এই যে এখন বাচ্চা 5টা, ফ্রাইড রাইস আর যা যা ছিল ওই সব হলো। এখন এই যে মাংসটা হচ্ছে, মাংসটা কেবল এখানে পেঁয়াজটা এখন ভাজা ভাজা হোক, তারপর মাংসটা দেওয়া হবে। আর মশলাপাতি এখানে রয়েছে, কী লাগবে, খড়িটা নিয়ে আসি। আর মোটামুটি 1 ঘন্টা লাগবে, না 1 ঘন্টার মধ্যে হবে। যাই হোক, ওই খড়িগুলো নিয়ে আসি এখন। খুন্তি হচ্ছে ছোটো, দেখো তো এই খুন্তি দিয়ে। আর এতগুলো মাংসতেও এই কড়াই চলবে না, আরও বড় কড়াই লাগবে বড়, খুন্তিও লাগবে বড়। যাই হোক, চৌকাটা ম্যানেজ করা হলো কোনোভাবে। তো আমি তো জানি না যে এরকম এত বড় সড়ো ব্যাপার স্যাপার। তো কালকে বলছিল যে কয়েকজনের, শুধু 10-20 জন, 15 জন, 20 জন এরকম। তো আজকে শুধু 30-35 জন নাকি 40 জন। যাই হোক, এটা হয়ে যাবে এখনই, 1 ঘন্টা লাগবে, আর তাহলে কমপ্লিট। এই যে আমাদের কাণ্ড, সূর্য ডুবে গেল, মাংস আর হলো না। তো এইখানে এই মাংসগুলোকে আলাদা করে রাখলাম, কারণ মাংস সেদ্ধ হয়ে গিয়েছিলো। আর এখানে ঝোলগুলো যে ছিল, ঝোলটা অনেক জল ছাড়ছিল মাংসর থেকে। তো তারপরে মাংসগুলোকে আলাদা করে রেখে ঝোলগুলোকে শুকাচ্ছি। শুকানোর পরে এটাকে ঢেলে তারপরে একটু ভাজা ভাজা করব। এরকম অবস্থা আপাতত। মেন কারণ হচ্ছিলো যে চৌকা হয়নি, এক তো চৌকাটা হয়নি, এখানে
যখন মশলাটা ভাজা ভাজা হবে ওই সময় হিটটা কম ছিল, তো হিটটা কম হওয়ার জন্য এরকম অবস্থা। হয় চুল্লি লাগে, বুঝলা, এটাতে লাগে চুল্লি, আর না হলে প্রচুর খড়ি, যাতে হিটটা প্রচুর পায়। তো এই যে মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু জল কম ছিল না, আরও বাড়তি জল ছাড়ছিল, জলটা টানতে পারছিল না কারণ হিট নেই। তো যাই হোক, এটাকে এখন এখানে দিই। এই যে অবশেষে 6টার সময় আমাদের মাংস হলো। তো এই যে মাংসের কালার কিছুটা এরকম। কেমন হয়েছে? টেস্ট করে করলা? ভালো হয়েছে, কিন্তু ঠান্ডা হলে একটু লবণ বেশি হয় নাকি, এটাই চলবে। যে অবস্থা, যাই হোক, এখন 6টার একটু বেশি বাজছে। তো স্নান করলাম, রেডি হলাম, আর ওদিকে রান্নাবান্না কমপ্লিট। আর হচ্ছে এখন ভাগনাকে নিয়ে ওই কেকটা নিতে যাব, মানে যে বার্থডে কেকটা হবে ওই কেকটা নিয়ে আর বেলুন নিয়ে ভাগনাকে রেখে আমি আবার যাবো ওই মোবাইলের দোকানে গিয়ে ওই ভিডিও এডিটিংয়ের কাজটা করতে হবে। শ্যুট করে নিয়ে এসে ভিডিওটাকে শ্যুট করে নিয়ে এসে বাড়িতে এডিটিং করব। তো ফটাফট এইসব করতে হবে, এখন যাই। তো ভিডিও শ্যুট করে আসলাম, আর এখন দেখছি এই যে মৌসুমি আর রাহি মিলে সাজাচ্ছে, বেলুন ফোলাচ্ছে। বেলুনগুলোকে এখানে লাগাবো নাকি? তো যাই হোক, আর এইটা আনার বাকি ছিল, এটা নিয়ে আসলাম 50। এটা বললো যদি একবারে ফাটলো, না হলে নাই। বেলুনগুলো ভালোই লাগে, হ্যাঁ, ব্ল্যাক কালার, গোল্ডেন কালারের। আর কাটবা কখন? 7টা বাজে, 8টার দিকে আসুক সবাই, তারপরে কেক কাটা হবে। তো এখন বাজছে 9টা, তো অনেকেই আসার বাকি আছে। তো ওই যে তাওয়াই মশাই আসছে, অভিজিৎ আসছে, আর সবাই আসছে, আর বাচ্চারা এখানে মানে সব রেডি, কিন্তু আর কয়েকজন বাকি আসার, তাহলে কেকটা কাটা হবে। আর ওই ঘরে চলছে হলো লুচি ভাজা, এই যে এখানে, আর বাকি সব কিছু রেডি। তো আসুক সবাই, তারপরে কেকটা কাটা হবে। কেকটা একটু দেখা, এই যে আর আমি এখানে অভিজিতের একটু কাজ করছিলাম, ভিডিওটাই এডিটিং চলছে। তো এখন বাজছে 9:30 ঘড়িতে, সবাই মোটামুটি এখানে আসছে, আর এখন কেকটা কাটা হবে আর কি। তাহলে কেকটা কাট, এই পাশে দাঁড়াইতে হবে আমার। মোমটা নিবা, মোমটা ফু দিয়ে নিবা। হ্যাঁ, ওটা থাক, কেকটা এখন কাট, কেকটা কেটে সবাইকে দে। কাটে ওকে দে, মুখে দে, ওই কেকটা কাটে মুখে দে। রাজদীপ এদিকে তো, এদিকে তো যে কেক কাটার পরে সবাই মিলে আশীর্বাদ দিচ্ছে ভাগনাকে।
তো আশীর্বাদ পর্ব চলছে এখনো, কয়েকজন আবার আসছে, আর এখানেও কয়েকজন আসছে আরো। প্রিয় তাকাও, কেক খাওয়াতে ব্যস্ত। তো এখন বাজছে 10টা, এই যে এখন খাওয়ার পর্ব শুরু হলো। এখানে কয়েকজন বসছে আর ওই যেখানে বাচ্চারা বসছে। এরপরে আর কয়েকজন বসবে। এই সবাই বসছে। কেমন রান্না বান্না কেমন? মাংসটা তো আমরা একটু করছি রান্না। আচ্ছা, এটা কোথা থেকে শিখলেন? রান্নাটা অটোমেটিক মানে সবই ঠিক আছে, শুধু রাঁধুনিটাকে চেনাটা অপেক্ষা ছিল। ঠিক আছে, ভালো। পেজটা দেখা দরকার। ভবিষ্যতে কন্টাক্ট করবেন, নাম্বার দিয়ে দিব আমার, কার্ড বানানো আছে। নাম্বার, হ্যাঁ নাম্বার দিয়ে দেন যাতে আমরা কন্টাক্ট করতে পারি। নিবা না কি নিবা হ্যাঁ? তো সবশেষে আমি বসে পড়লাম এখানে, এই যে চিকেন আর এলো পনির, ভেজ পকোড়া, তারপরে চাটনি আর ডাল, আর কিছু আছে পুরি। দাও পুরি দাও। তো এখন বাজছে প্রায় 12:30, আর ঘরের অবস্থা একদম জঞ্জাল। এর আগেও একবার সাফ করা হলো, আবার অবস্থা টাইট। এটাকে এখন সাফ করা হবে। আর এখানে বেডশিটটা পারবে মৌসুমি, আর তুললা ও হ্যাঁ, বেডশিটটার উপরে বাচ্চারা এসে লাফালাফি করছিল, তো এটা তো অবস্থা খারাপ। তো এখন বেডশিটটা পাত দেবো নাকি? তো যাই হোক, তাহলে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।